এ শোন, কি যেন নাম তোর? বকুল। এটা গার্লস কলেজ। এখানে আমার পারমিশন ছাড়া কোনো ছেলেকে নিয়ে ঢুকবি না, ওকে? টিনাদি, আরকেডি আসছেন, চলো চলো চলো। এই আরকেডের ব্যাপারটা কি? রাজকমল দত্ত কলেজের টিচারদের সবাই এইভাবেই ডাকে। চলো চলো চলো। তোমার নাম বকুল না? আমার নাম শতরূপা। এসো এসো এসো, বসো বসো। এই স্যার এসছে, স্যার এসছে। গুড মর্নিং। সবাই বসো। কলেজের তোমাদের আজ প্রথম দিন, তাই আজ কোনো পড়াশোনা নয়, তোমাদের সবার সঙ্গে আমি আলাপ করব। এই তুমি তুমি বলো। অঙ্কনা মুখার্জি। অঙ্কনা মুখার্জি। আর তুমি? টিনা। তুমি? বকুল রায়। বকুল। ভালো থেকো, অনেক বড় হও। অনেকদিন পর কোনো ছাত্রীর কাছ থেকে প্রণাম পেলাম, খুব ভালো লাগলো। আজকাল তো এই সমস্ত সংস্কার ফুটেই গেছে, তুমি এরকমই থেকো। ক্লাসে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকমের ঝামেলা একদম জড়াবেন না, বুঝেছেন? টিনা, উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ! তোমার এই অসভ্যতার জন্য আজ বকুলের কত বড় ক্ষতি হতে পারতো জানো? আর কোনোদিন যদি এরকম অসভ্যতামি করো তাহলে সোজা ক্লাসের বাইরে তোমাকে বার করে দেবো। আমার ক্লাস করতে হলে তোমায় কিন্তু এক্ষুনি বকুলের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাও, চাও। স্যার, আমি একটা রিকোয়েস্ট করব। মানে টিনা তো আমাদের মানে একজন ক্লাসমেট, তো ও হয়তো মানে মজা করবে বলে এরকমটা করেছে। ওকে আপনি ক্ষমা করে দিন না স্যার। ওকে ক্ষমা করা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বকুল। দেখুন স্যার, আমি এভাবে আপনার মুখের ওপর কথা বলছি, এটা আমার প্রথম ভুল। আপনি আমাকে এর জন্য ক্ষমা করে দিন স্যার, প্লিজ। ওকে ক্ষমা করে দিন স্যার। বেশ, তুমি বলছো বলে আজ আমি ওকে ছেড়ে দিলাম। বসো সবাই। তুমি এত ভালো কেন বকুল? টিনা তোমাকে ইচ্ছা করে ফেলে দিল, তাও তুমি ওকে ক্ষমা করে দিলে। বকুল মেয়েটা কিন্তু অন্যরকম, টিনাদিকে পাত্তাই দিল না। স্যারকে একবার ক্লাস থেকে বেরোতে দে, তারপর এর জবাব আমি দেব।
11টা তো বাজে, এতক্ষণে তো আমার ক্লাসও শুরু হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুই কি এখন অফিসে এলি? জাস্ট। আরে বসও তো এখনো ঢোকেননি। আরে বস না ঢুকুক, তুই এত দেরি করে এলি কেন? ঈশার সঙ্গে প্রেমটা তো প্রায় জমে গেছে, কিন্তু সেটা তো ঋষিকে এখন বলা যাবে না। তোর ব্যাপারটা কি বলতো? আজকাল অফিসে দেরি করে আসছিস, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস। বকুল আমাকে যেটা বলেছিল সেটাই ঠিক নয় তো? আচ্ছা, দীপদার কলিগ কিন্তু এসে গেছে। ওই যে একটা মেয়েটা বোধহয় দীপদার গার্লফ্রেন্ড। এই কি চলছে তোর মনের মধ্যে বলতো আমাকে? টেনশন। কিসের টেনশন? কই আমাকে তো বলিসনি আগে। তুই তো জানিসই ভাই, একা একা থাকি, বাড়ির সব কাজ একা একাই করতে হয়, তাই ইদানিং মাঝে মধ্যে অফিসে আসতে দেরি হয়ে যাচ্ছে। আজ তুই আমায় বকাবকি করলি, কাল হয়তো বস আমায় বকাবকি করবেন। দীপ, তুই একটা কাজ কর, বিয়েটা করে ফেল, সব সেট হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি, তবে বিয়ে করলে কিন্তু আবার অন্য রকমের টেনশন হবে। অন্য রকমের টেনশন? কি ধরনের? এই আজকে যেরকম ধর না, বকুলের কলেজের প্রথম দিন, আর ওনার যা মেজাজ, কখন কার সাথে কোন ঝামেলা জড়িয়ে পড়বেন কোনো ঠিক নেই। আরে তখন থেকে আমি এই সব টেনশনের কথা ভেবে না আমি কাজে মনই দিতে পারছি না। এটা আবার কোথা থেকে এলো? আমি তো এটা এখানে রাখিনি। ও, এটা ভিতরামের কাজ। এই জন্যেই আমার পাশে খেতে বসা হয়েছিল। এতক্ষণে ব্যাপারটা আমি বুঝলাম। তাই ভাবছি যে ব্যাগটা এত ভারী হয়ে গেল কি করে। বকুল, তোমার হাতটা তো অনেকটা কেটে গেছে। আরে এইটুকু কাটাতে আমার কিছু হবে না, বুঝলে? শোনো, আমি বাড়ি থেকে প্রচুর টিফিন এনেছি। আমার একার পক্ষে এতটা শেষ করা পসিবল না, তো আমরা সবাই মিলে খাই, কেমন? হ্যাঁ, আচ্ছা দাও। এই ওদেরকেও ডেকে নিয়ে। এই শোনো শোনো শোনো, এসো এসো এসো, বসো। কি ভেবেছিস তুই স্যারের সামনে আমাকে বাঁচাবি আর আমি খুশি হয়ে তোকে ছেড়ে দেব? তুই জাস্ট ভাবতেও পারছিস না কি দুর্দিন আসতে চলেছে তোর। চল উঠে দাঁড়া, আমার সামনে বসে কেউ কথা বলে না। ওট ওট ওট। অকারণে টেনশন করছিস, বৌদিকে ফোন কর। কি বলছিস তুই? ক্লাসে আছেন উনি, এখন ফোন করাটা একদম ঠিক হবে না। আরে বাবা, ব্রেকও তো হতে পারে, একবার ট্রাই কর না। বলছিস? ক্লাসের মধ্যে ওনার ফোন বেজে উঠলে তো উনি উল্টে বকা খেয়ে যাবেন প্রফেসরের কাছে। না না, থাক। কি এত ভাবছিস বলতো? কাল থেকে তুই বৌদিদের দিয়ে আসবি, আমি নিয়ে আসবো, তাহলে সবাই দুবেলা করে আমাদের দেখবে।
তাহলে বৌদিকে আর কেউ ঘাটানোর সাহস করবে না। তুই নিয়ে আসবি? তো তুই আবার এত ব্যস্ত হতে যাবি কেন? আরে ভাই, এইসব ক্ষেত্রে নিজের লোকেরাই তো কাজে লাগে, তাই না? আর আজকাল যার কলেজের পরিস্থিতি, ইউনিয়নের যা দৌরাত্ম্য, না মানে বৌদির সাথে যদি কারোর কোনো ঝামেলা হয়, বৌদি যদি কোনো বিপদে পড়ে, তখন এই যে টিনাদি এক কথা দুবার বলে না, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। আচ্ছা, ওর কি মাথা খারাপ? ও বুঝতে পারছে না ও কার সাথে লাগছে? আরে ওই বুড়োটা ওকে ভালো বলেছে, প্রশংসা করেছে, ব্যাস ভেবেছে কলেজের লিডার হয়ে গেছে। ওই বুড়ো তো তোকে ক্লাসরুমে বাঁচাবে, তারপর পুরো কাকে বলছো? হ্যাঁ, উনি আমাদের স্যার, সম্মান দিয়ে কথা বলো। চুপ! এখন তুই আমাকে শেখাবি যে আমি কিভাবে কথা বলবো? হাহ, তোর আশেপাশে এই মেয়েগুলোকে পেয়ে ভেবেছিস লিডার হয়ে গেছিস? শোন, এই কলেজের লিডার একজনই, আমি। তোর মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি খুব ভালো করে জানি। তুই যদি এর ব্যাস, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এবার আমি বলবো, তুমি শুনবে, তাতে তোমারই ভালো হবে। তুমি কোথাকার লিডার, কাদের লিডার আমি জানি না, জানতেও চাই না, কিন্তু আমার চোখের সামনে যদি নেতাগিরি করো, তার ফল কিন্তু ভালো হবে না। তুই আর একটাও কোনো কথা না। আমি প্রথমবার ছেড়েছি বলে এরকমটা নয় যে বারবার ছেড়ে দেব। এবার যদি কোনো বেচাল দেখি না, না আমি টিচারের কাছে গিয়ে কমপ্লেন করব, না আমি মুখে কিছু বলবো। হাত, আমার হাত এবার কথা বলবে। এমন মার মারবো, কোনোদিনও কারোর সঙ্গে অসভ্যতা করার আগে 10 বার ভাববে। আর আমি যা জিনিস তোমার আইডিয়ার বাইরে। চল। ইস বকুল, তোমার তো খাওয়াই হলো না, সবটা তো পড়ে গেল। তাতে কি হয়েছে? আমার টিফিন তো আছে, ভাগ করে খেয়ে নেবো। কি খাবে না বকুল? চলো চলো চলো। একেই তো অফিসে দেরি করে এসেছিস, তারপরে এত রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছিস কি করে রে তুই? আজ আমার অফিসে বিশেষ কোনো কাজ নেই। তাই তুই একটা কাজ কর না, আমার এই ঋষি, কি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, পার্সোনাল। শোন না, বলছিলাম যে তুই বসকে একটু ম্যানেজ করতে পারবি? তাহলে আমি স্যার স্যার আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। আরে তাতে কি হয়েছে, ভালোই হলো দীপকে এখানে পাওয়া গেল। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি স্যার? আরে তোমরা যে লাস্ট প্রেজেন্টেশনটা করেছিলে সেটা ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে। আই থিঙ্ক প্রজেক্টটা আমরাই পাচ্ছি। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে চলো একটু সেলিব্রেট করা যাক। এই রে, এসার তো ছুটি হয়ে যাবে। বকুলের তো কলেজ ছুটি হতে আর বেশি দেরি নেই, আমাকে যেতে হবে তো। স্যার অন্য কোনো দিন যাই। বেশি, আরে বেশিক্ষণের ব্যাপার না, জাস্ট বৃষ্টি বাদলার দিন একটু ফুচকা খেতে যাবো। ফুচকা? ফুচকাটা না স্যার আমি কোনোদিনই ভালোবাসিনি। ছোটবেলায় তো একবার আমার এমন পেট খারাপ হয়েছিল ফুচকাকে আমাকে নার্সিং হোমে ভর্তি করতে হয়েছিল। আর এখন যা বৃষ্টি, এর মধ্যে ফুচকা খাবো না স্যার।
কি জানে কি কিরকম জল ব্যবহার করে। ঋষি, এই বর্ষাকালে কিন্তু ফুচকা খাওয়ার মজা। শুনেছি বিবেকানন্দ পার্কের ফুচকাটা নাকি দারুণ বানায়। কবে তোমার ফুচকা খেয়ে একবার শরীর খারাপ হয়েছিল, তা কি সেটা বারবারই হবে? ঠিক আছে, চলো চলো চলো। আমার এখনো শরীর খারাপ স্যার। সে কি হয়েছে? ওই ও মানে জামাই ষষ্ঠীর ভালো মন্দ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, শরীর খারাপ নিয়ে অফিসে এলে কেন? কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল স্যার। সামান্য পেট খারাপের জন্য অফিস কামাই করবো, তাই। ওকে, শরীর খারাপ নিয়ে যদি অফিস আসতে পারো তাহলে আমার সঙ্গে গিয়ে তুমি ফুচকাও খেতে পারো। আরে বাবা, না হয় খাওয়ার আগে একটা ওষুধ খেয়ে নেবে। এ তো মহা মুশকিলে পড়লাম। এবারে বস কি কাটাবো কি করে? এরপর তো কলেজে পৌঁছতেও দেরি হয়ে যাবে আমার। সরি এসা, এখনো বেরোতে পারিনি। বস আটকে দিয়েছেন, চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোতে। স্যার, আপনি তখন থেকে আমাকেই বলে যাচ্ছেন ফুচকা খাওয়ার জন্য। দীপকে বলুন না, দীপ এক পায়ে রাজি হয়ে যাবে। ফুচকা হচ্ছে ওর ফেভারিট খাবার স্যার, বিশ্বাস করুন। আমি ফুচকা খেতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ। দীপ্তার মেসেজ। ধুর, এরও তো দেখছি দেরি হবে বলছে। ছোট বৌদিকে ম্যানেজ করে এখান থেকে কেটে পড়তে হবে, তাও ছোটদা ভাই আসার আগেই। ছোট বৌদি, বলছি তোমার ক্লাস কেমন হলো? ক্লাস আসলে আজ প্রথম দিন তো, ক্লাসটা সেরকম হলো না, ওই আলাপ পরিচয় করেই ছেড়ে দিল। ও, আর ক্লাসমেটরা ওরা কেমন ছিল? বন্ধুত্ব হয়েছে কারোর সাথে? হয়েছে। আজকে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বসে টিফিন খেয়েছি। বাহ, তাহলে তো ভালোই। বলছি ছোটদা ভাই অফিস থেকে বেরিয়েছে, মানে তোমার সাথে কথা হয়েছে? উনি এসে যাবেন, এক্ষুনি চলে আসবেন, চাপ নেই। সে তো চলে আসবে, কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে? আরে বাবা, তুমি তো আমাদের সঙ্গেই ফিরবে, কাকিমণি বকবে না একটু দেরি হলে, চাপ নেই। আসলে কি বলো তো ছোট বৌদি, আমি না আজকে তোমাদের সাথে ফিরতে পারবো না। আমাদের সাথে ফিরতে পারবে না মানে? আজকেও দেরি করে ফিরবে? না না, দেরি করবো না। তাহলে মানে আমার তো সামনে একটা ক্লাস টেস্ট আছে, তাই চাপটা একটু বেশি বেড়ে গেছে গো। ওই আমার একটা বন্ধুর থেকে না ইম্পর্টেন্ট নোটস নিতে হবে, আমি নোটস নিয়ে সোজা বাড়ি চলে যাব। ঠিক আছে, যাও, সাবধানে যেও। হ্যাঁ, এখনই চলে যাব? কিন্তু ছোটদা ভাই তো আসেনি, তুমি একা একা অপেক্ষা করতে পারবে তো? এসা, মানেটা কি? তোমরা কি আমাকে মানে ছোট বাচ্চা ভাবো নাকি? ব্যাপারটা কি বলো তো তোমাদের? তোমরা মানে? তুমি কি ছোটদা ভাইয়ের কথা বলছো? হ্যাঁ অবশ্যই। দেখছিলে না আমি যখন ওই কলেজ বেরোচ্ছিলাম কিরকম করছিলেন উনি? খাতা নিয়েছেন, পেন নিয়েছেন, জলের বোতল নিয়েছেন, হ্যানা নিয়েছেন, টানা নিয়েছেন। আরে বাবা, আমি কি ডাব্বু মিষ্টির মতো ছোট বাচ্চা নাকি? আরে ছোটদা ভাই তোমাকে একটু বেশি কেয়ার করে, সেটা কি তুমি বোঝো না? শোনো না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। টাটা। টাটা। আচ্ছা, এই ফুচকা খাওয়ার নামে এরকম আটকে উঠলে কেন বলো তো? আরে চলো চলো, দুজনে মিলে বেশ জমিয়ে ফুচকা খাই। কতদিন যে ফুচকা খাই না। স্যার, বলছিলাম যে আমি স্যার আপনার সাথে যেতে পারবো না। না মানে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি? বৌদি। বৌদি? হ্যাঁ। দীপের তো কোনো দাদা নেই, বৌদির গল্প দিচ্ছে কি করে? বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে স্যার। বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ। তা তোমার দাদা কোথায়? মানে উনি নিয়ে যাচ্ছেন না কেন? তিনি মানে আসলে আমার দাদা তো ব্যাঙ্গালোরে থাকেন। ব্যাঙ্গালোর।
স্যার ওই দীপের দাদা উনি ব্যাঙ্গালোরে থাকেন তো তাই। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমার দাদা ওখানেই চাকরি করেন আর কি। বৌদি আমাদের সাথেই থাকেন। বুঝতেই পারছেন স্যার, বাড়ির সব দায়িত্ব আমারই ওপর, তাই। স্যার বলছিলাম যে আমি মানে যেতাম আপনার সাথে, কিন্তু ইস, বকুল ফোন করলেন, আমি ধরতেই পারলাম না। এখন বস কি বা বলবো কি করে যে আমি এখন বেরোবো? কি হলো কেসটা? ভিতুরাম আমার ফোন কেটে দিল।